বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গরমের তীব্রতা আবার বেড়ে গেছে। কোনো বাতাস নেই। আগে যে গরম থাকলেও একটু বাতাস থাকার কারণে গরমটা একটু কম লাগছে। 40-45 ডিগ্রিও তাপমাত্রা উঠছে, কিন্তু আল্লাহর রহমতে বাতাস ছিল, সেটার জন্য অনুভবটা একটু কম হয়েছে। কিন্তু এখন যে গরমের তাপ, রোদের তাপ, সেজন্য মানে কোনো বাতাস নেই, অনেক অনেক গরম। তো যাই হোক, কথা বলতে বলতে আমি একটি হলুদ অনুষ্ঠানে চলে আসছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ঢাকার ভিতরে একটু গ্রাম্য পদ্ধতিতে হলুদ সন্ধ্যা। তো এটাই অনেকে গ্রামে থেকেও কিন্তু ঢাকার মতন করে, আবার ঢাকা থেকেও কিন্তু গ্রামের মতন করে। যারা গ্রামে বসবাস করে আসছে তারা সেইভাবে রীতি রেওয়াজে আর কি করে। তো আমিও আজকে সেরকমই হলুদে চলে আসলাম। আমার বাড়ির কাছেই হলুদ, গায়ে হলুদ ছিল। এটা অবশ্য ছেলের পক্ষ, ছেলের হলুদ ছিল। তো লাইটিং মোটামুটি ভালোই লাগেছে, তবে আরেকটু লাইটিং হলে হয়তো ভালো হতো, কারণ ভিডিওটা তেমন আসছে না। আর আমার মোবাইল তো এমনি 12টা বেজে আছে, আমার মোবাইলের লাইটটা অতটা সুন্দর না, সেজন্য একটু রাত্রে ভিডিওটা ঘোলা দেখায়। তো এখানে খাবারের জন্য সব প্যাকেটিং করতেছে, আমি জানি না, হয়তো বা বিরিয়ানি হবে। এই যে দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি এটাই। আজকে ছোট ছোট বাচ্চারা, দুটা বাচ্চা নাচতেছে আর ছোট্ট ওই ছেলেটি ভিডিও করতেছে। এখন বড়রা আর কি করবে, এখন ছোটরাই সব কিছু। এখন মানে মায়ের পেট থেকে বের হলেই বাবা মা কেন জানি না বাচ্চাদের কাছে মোবাইল ধরিয়ে দেয়। এটা আসলে আমার বলাটাও ঠিক হচ্ছে না, কেননা কিছু করারও থাকে না। আবার যদি এগুলোকে অ্যাভয়েড করে চলা যায় তাহলে অনেক কিছু করার থাকে, কারণ একটি বাচ্চার মাথার ব্রেন এবং মন, মাইন্ড সব কিছুই ভালো করতে পারে, ওর চোখের দৃষ্টি ভালো রাখতে পারে। এই মোবাইলে কিন্তু অনেক ক্ষতি করে। দেখুন কিভাবে মাশাআল্লাহ কি সুন্দর পোজ দিচ্ছে আর মোবাইল দিয়ে ছবি তুলতেছে। আমার বাবা মার উপর আফসোস লাগে, কেমন বাবা মা যে ওনারা এতটুকু বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দিছে। তাও আবার একটা জিনিস হয়, হ্যাঁ, ঘরে থেকে মোবাইল দেখে সেটা আলাদা সাবজেক্ট। এক জায়গায় আসছে, এখানেও মোবাইল ধরিয়ে দিছে, এতটুকু বাচ্চা ভিডিও করতেছে, ছবি তুলতেছে, একটা আজব বিষয় না? তা আমার কাছে এটা মনে হলো। আমি সকল বাবা-মার প্রতি একটু আকর্ষণ করে বলতেছি, প্লিজ আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না। একটু চেষ্টা করবেন, সবার ভালোর জন্য বলতেছি, চেষ্টা করবেন বাচ্চার থেকে ফোনটা একটু অ্যাভয়েড করার জন্য। কারণ এতে মাথার ব্রেন নষ্ট হয়ে যায়, আবার চোখের দৃষ্টিও একটু সমস্যা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে জামাই চলে আসছে, আর সামনে ভাবিরা ছিল, মানে জামাইয়ের ভাবিরা, মানে ভাবিদের দেবর, সেও মাঝখানে চলে আসছে। তো ঢাকা শহরে পাঞ্জাবি আর পায়জামা পরে হলুদ দেয়, আর এখানে হলো গিয়ে সাদা গেঞ্জি, তোয়ালে আর সাদা লুঙ্গি পরে এভাবে এর উপরে হলুদ দেওয়া হবে। তো এটাই হলো গিয়ে ঢাকা শহরের থেকে গ্রামের পদ্ধতি থেকে হলুদ দেওয়া, এটার জন্যই বললাম আর কি। তো ঢাকার সবাই তো অনেক হলুদ খেয়েছি, গেছি, সেখানে দেখছি পাঞ্জাবি পায়জামা পরে, আর উনি এইভাবে নিয়ে আসছে, সেটার জন্য ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তা ভাইও আপুরা কেউ আমার কথা কষ্ট নেবেন না, প্লিজ দয়া করে আপনাদের অনুরোধ করছি, কেননা আমারও বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ বাচ্চারা এখন বড় হয়ে গেছে, তবুও এখনকার যুগের বাচ্চাদের দেখি সবার হাতে ফোন থাকে। ছোট ছোট বাচ্চাদের ফোন দিলে না দিলে খায় না, অনেক কিছু। তো আপনারা ছোট থেকে যদি একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন এটা না দেওয়ার, তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। এটা আমার সাজেস্ট না, এটা ডাক্তারও বলে। যাই হোক, বেশি কথা না বলাটাই ভালো, কারণ যা যা পার্সোনাল ব্যাপার। যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমা করে দেবেন। তো ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্য কমেন্টসে জানিয়ে দিবেন, আর যদি ভালো লাগে দেখার শুরুতে কিংবা শেষে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে একটি অনুরোধ করবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই। তবে হলুদ সন্ধ্যা খেতে এসে দুর্ভাগ্যের একটি কথা বলেই চলে যাব, কেননা হলুদ দিতে আসছি, মানুষ তো হলুদ
মানে সন্ধ্যায় খেতেও যায়, কিন্তু হলুদ দিতে পারছি বাট খেতে পারিনি। এটা নিয়ে হয়তো আফসোস, তা না, ওনারা অনুষ্ঠান শুরু করছে অনেক দেরি করে, আর যে গান বাজাইতেছে মানে এত বাজে গান ছিল, সেটার জন্য মানে টিকতে পারতেছিলাম না। সেজন্য আমরা 12টার দিকে বাসায় চলে আসছি। ওনারা সার্ভিসিং শুরু করছে 12:30টার দিকে। তো যাই হোক, এটা নিয়ে কোনো আফসোস নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।